কুলফি মালাই কিংবা আইসক্রিম খেতে পছন্দ করেন না এরকম মানুষের সংখ্যা নেহাতি কম। বিশেষ করে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই আইসক্রিম খেতে ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করে। বাড়িতেই যদি খুব সহজেই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কোনো রকম কুলফির মোল্ড ছাড়া, কোনো রকম মিল্ক পাউডার, ক্রিম ছাড়া সহজেই দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই তৈরি করে নেওয়া যায়, তাহলে তার মজা হাজার গুণ বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ উপায়ে দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা কুলফি মালাইয়ের রেসিপি শেয়ার করব। আপনারা যদি এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনাদের তৈরি কুলফি মালাই হবে একদম দোকানের মতো। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নিয়ে যাক কুলফি মালাইয়ের রেসিপি। প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু, দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা আমন্ডস, একই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা। আপনারা কতটা পরিমাণে কুলফি মালাই তৈরি করবেন সেটা বুঝে সমস্ত কিছুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এগুলো ভালোভাবে গুঁড়ো করে নেব। এই যে সমস্ত কিছু খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে দুধ। এইবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে, এই কাজটা আগে থেকে করে রাখতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি 2 কাপ দুধ। এই দুধটা আগে থেকে জ্বালিয়ে কিছুটা ঘন করা ছিল, তাহলে কি হবে কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ চিনি। তবে আপনারা কেমন মিষ্টি খান সেটা বুঝেই চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। তবে আমি এখানে যে পরিমাণ চিনি দিয়েছি তা একদম পারফেক্ট। চিনি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দুধটা আরও কিছুক্ষণ সময় ধরে জাল করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে কাজু, আমন্ড, পেস্তা গুঁড়ো করে রেখেছিলাম সেই সব বাদামের গুঁড়ো। এই বাদামের গুঁড়ো দিয়েও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে কুলফি মালাই তৈরি করে নিতে পারেন, যার টেস্ট এক কথায় অসাধারণ। এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে দেখুন দুধটা আগের থেকে আরও কতটা ঘন হয়ে গেছে। লো ফ্লেমে এটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধের মিশ্রণটা আগের চেয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। তাই এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখাচ্ছি। এবার এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখুন এটা আগের চেয়ে কতটা ঘন হয়ে গেছে। এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে নেওয়া দুধের এই মিশ্রণ। এবার সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই যে সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এই মিশ্রণটা আগের চেয়ে কতটা ক্রিমি হয়ে গেছে। এখানে আমি কিছু কফি কাপ নিয়েছি। আগেই বলেছি আমি মোল্ড ছাড়া কুলফি তৈরি করব, এজন্য এই ছোট কফির কাপ নিয়েছি। আপনারা চাইলে মোল্ডের মধ্যেও এই কুলফি মালাইটা তৈরি করতে পারেন। এবার এই কফি কাপের মধ্যে আমি পরিমাণ মতো এই কুলফি মালাইয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি। কোনো রকম কুলফির মোল্ড ছাড়াও এই কফি কাপের মধ্যেও ভালোভাবে একদম দোকানের মতো কুলফি মালাই তৈরি করে নেওয়া যাবে। এভাবে আমি সমস্ত কফি কাপগুলোর মধ্যে একে একে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সমস্ত কাপের মধ্যে আমি কুলফির মিশ্রণ দিয়েছি। এবার এখানে আমি বাটার পেপার নিয়েছি। বাটার পেপার দিয়ে এই মুখগুলো আটকে নিচ্ছি। আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও আটকে নিতে পারেন। এবার আমি একটা চাকুর সাহায্যে এর মাঝখানে ছোট ছোট করে ছিদ্র করে দিচ্ছি, যাতে আমি এর মধ্যে এই কাঠিগুলোকে দিতে পারি।
এই যে এইবার এই আইসক্রিমের কাঠিগুলোকে আমি এই কুলফির মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কাপের মধ্যে আমি এইভাবে কাঠি দিয়ে রেডি করে নিচ্ছি। এইবার এই কাপগুলোকে 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব, তাহলেই দোকানের মতো কুলফি মালাই বাড়িতেই তৈরি হয়ে যাবে। প্রায় 8 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কুলফি কত ভালোভাবে সেট হয়ে গেছে। আমি আপনাদের এই কুলফিগুলোকে মোল্ড আউট করে দেখাচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে আমরা বাড়িতেই দারুণ স্বাদের কুলফি তৈরি করে নিতে পারি, যা কোনো অংশেই দোকানের কুলফির চেয়ে কম যায় না, আর টেস্ট দোকানের কুলফির থেকেও হাজার হাজার গুণ ভালো। দেখুন কুলফি কত সহজে মোল্ড আউট হয়ে গেছে। এই যে, তবে যা গরম পড়েছে, কুলফি ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই গলতে শুরু করেছে, তাই আর সময় নষ্ট না করে এই কুলফিগুলোকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। দেখুন এই কুলফি মালাইগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর, তার থেকে খেতে অনেক অনেক গুণ ভালো। তা দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন আর সকলে মিলে এনজয় করুন। কুলফি মালাইয়ের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। আর এই রেসিপি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।